হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো এই যে আমরা প্রি অঙ্কুর থেকে ক্লাস 4 পর্যন্ত সব অঙ্ক করে নিছি। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর সলভ করব। যে খাতা কলমে এর আগে বোর্ডে করানো হয়েছিল তোমাদেরকে। এখন ধীরে ধীরে আমি খাতা কলমও কিছু করাবো ক্লাস। সবসময় বোর্ডে করা যাচ্ছে না, আলোর নানা রকম অসুবিধার কারণে। তো তোমরা দেখো আজকে যেটা পড়বো আমরা সময়ের হিসাব। এখানে দেখ সময়ের হিসাব জানবো। সময়ের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড। এই যে আমাদের সেকেন্ড, সেকেন্ড থেকে অন্যান্য সময় বের করা শিখবো। দেখো এখানে আমাদের দুটা কাটা আছে, তিনটা কাটা আছে এখানে টোটালে। এখানে একটা এই যে ছোট লাল কাটা আছে যে সেকেন্ডের কাটা, তারপরে একটু ছোট মোটা এটা হচ্ছে ঘন্টা কাটা, এদিকে এই যে তিনের সোজা আছে এটা মিনিটের কাটা। এগুলো আমাদের এটা ঘড়ি, এগুলো ঘড়ি। এই অংশে আমরা সময় সম্পর্কে জানবো, এগুলো বলে দেওয়া হয়েছে, তোমরা দেখো। এরপরে আমরা চলে আসবো এখানে আমাদের যেটা বলছে যে এই যে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা আর ঘন্টার কাটা এক দুই করে লাগা আছে। এরপরে তোমরা এখানে পড়বা সময়ের সব থেকে ছোট একক হলো সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট। আমরা দুই দিক থেকে পড়বো। সময়ের সব থেকে ছোট একক হলো কি সেকেন্ড। সেকেন্ড কার সব থেকে ছোট একক? সময়ের। সময়ের এভাবে পড়বো। 60 সেকেন্ডে কত মিনিট? 1 মিনিট। 1 মিনিট সমান সমান কত তখন? 60 সেকেন্ড। বা 60 মিনিটে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান সমান কত মিনিট? 60 মিনিট। দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, এইভাবে আমরা দুই দিক থেকে পড়বো। যে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 60 মিনিট, 60 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এইভাবে আমরা এগুলোকে করবো। তারপরে দেখো এখানে লেখা আছে আমাদের যে 24 ঘন্টা একদিন। 24 ঘন্টা আমাদের একদিন। তাহলে আমাদের একদিন সমান সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা সমান সমান কত দিন? একদিন। 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ। 1 সপ্তাহ তাহলে কতদিন? 7 দিন। 1 সপ্তাহ কতদিন আমাদের? 7 দিন। এইভাবে আমরা করব। দেখো সময়ের সবচেয়ে ছোট একক হলো সেকেন্ড। সময়ের সব থেকে ছোট এককের নাম কি? সেকেন্ড। সেকেন্ড কার এককের নাম? সময়ের এককের নাম। 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ড সমান কত মিনিট? 1 মিনিট। 60 মিনিট সমান কত ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 30 দিন সমান কত মাস? 1 মাস। 1 মাস সমান কত দিন? 30 দিন। দুই দিক থেকে পড়তে হবে, যাওয়া আসা দুই দিকে মনে রাখতে হবে, তাহলে যদি আমাদের ঝঞ্ঝাট হয়। 12 মাস সমান কত বছর? 1 বছর। 1 বছর সমান কত? 12 মাস। 52 সপ্তাহ সমান কত বছর? 1 বছর। অঙ্কের হিসাবে 1 বছর সমান কত সপ্তাহ? 52 সপ্তাহ। 365 দিন সমান 1 বছর। 1 বছর সমান 365 দিন। 12টা বাদলে 3টা কাটায় 12টার উপরে থাকে। সাধারণত ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত লেখা থাকে। এই সম্পর্কে যে অঙ্কগুলি হয় তা তোমরা উপরে শ্রেণীতে শিখবে। দেখো এখানে আমরা কিছু তোমাদের কাজ 21 দেখো এখানে। আমাদের এখানে কি বলছে যে সময়ের ক্ষুদ্রতম একক হলো কি? সময়ের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড। সময়ের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে আমাদের সেকেন্ড। কত সেকেন্ডে 1 মিনিট? একটু আগে বললাম কত সেকেন্ডে? 60 সেকেন্ডে 1 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট। কত মিনিটে 1 ঘন্টা? কত মিনিটে আমাদের 1 ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা। কত দিনে 1 বছর? 365 দিনে 1 বছর। কত দিনে 1 মাস? 30 দিনে 1 মাস। কত দিনে 1 সপ্তাহ? 7 দিনে 1 সপ্তাহ। হ্যাঁ কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায় একদিন। ঘড়িতে সাধারণত কটা কাটা থাকে? 3টা কাটা থাকে। কোন ঘড়িতে কাটা থাকে না? ডিজিটাল ঘড়িতে কাটা থাকে না। ডিজিটাল ঘড়িতে কাটা থাকে না। শূন্যস্থান দেখো, শূন্যস্থান কত? 24 ঘন্টা ড্যাশ দিন। 24 ঘন্টা আমাদের কত দিন? একদিন। 7 দিনে 1 সপ্তাহ। ড্যাশ দিনে 1 বছর। 365 দিনে 1 বছর। আর লিপিয়ার হলে 366 দিন হয়। লিপিয়ার হলে 366 দিন হয়। ড্যাশ সেকেন্ডে 1 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট। ড্যাশ মিনিটে 1 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা। 30 দিনে ড্যাশ মাস। 30 দিনে 1 মাস। এইভাবে আমরা এখানে করবো। হুম তোমরা এগুলোকে করবা। এরপরে আমাদের দেখো চলে আসলাম ওজন, দূরত্ব পরিমাপ করা। ওজন আর দূরত্ব পরিমাপ করা। ওজন দূরত্ব পরিমাপ কি? এখানে দেখো ওজন দূরত্ব পরিমাপ বলছে। ওজনের পরিমাপ শিখবো, দূরত্বের পরিমাপ শিখবো, ওজন ও দূরত্বের একক জানবো। এখানে দেখো কিলোগ্রাম আমাদের আছে। তোমরা এগুলোকে পড়বা। এখানে আছে কিলোগ্রাম। হুম দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তাহলে এইভাবে এই সোজা পথে যদি আমরা হাঁটি তাহলে গুণ করব, উল্টা পথে হাঁটলে আমরা ভাগ করব। এগুলোকে এর আগেও বলা হয়েছিল তোমাদের। কঠিন পদার্থ মাপার ক্ষেত্রে গ্রাম একক লাগে। তরল পদার্থ মাপার ক্ষেত্রে লিটার একক লাগে। দূরত্ব মাপার ক্ষেত্রে মিটার একক ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে আমাদের এখানে। এইভাবে আমরা করব। তারপর দেখে নাও তোমাদের 1 কিগ্রা সমান 10 হেক্টোগ্রাম। 1 কিগ্রা সমান 1 কিগ্রা সমান 10 হেক্টোগ্রাম। 1 হেক্টোগ্রাম সমান 1 ডেকাগ্রাম। 1 ডেকাগ্রাম সমান 10 ডেকাগ্রাম। এইভাবে এগুলো করবো। তারপর দেখে চলে আসো এগুলো। বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বলছে কঠিন বস্তুর ওজন মাপার একক কি? কঠিন বস্তুর ওজন মাপার একক হচ্ছে আমাদের গ্রাম। গ্রামে মাপি। তরল পদার্থ মাপার একক কি? নাম লিটার। দূরত্ব মাপার এককের নাম মিটার। 10 হেক্টোগ্রাম কত গ্রাম?
হেক্টর থেকে গ্রামে গেলে কিলো, হেক্টর ডেকা গ্রাম, 100 দিয়ে গুণ করে দিতে হবে, 10 × 100, তার মানে 1000 গ্রাম, 1000 গ্রাম, 10 হেক্টোগ্রাম। হ্যাঁ, কত কিগ্রা সমান 1 কুইন্টাল, 100 কিগ্রা 1 কুইন্টাল হয়, 100 কিগ্রা 1 কুইন্টাল হয়। কত কুইন্টালে 1 টন? আমাদের দেখো কত কুইন্টালে, তাহলে আমাদের 10 কুইন্টালে 1 টন, 10 কুইন্টালে 1 টন। এই যে এখানে লেখা আছে পাশে, দেখো 10 কুইন্টালে 1 টন। হ্যাঁ, কত কুইন্টালে 1 টন? এবার কত কিগ্রায় 1 টন? দেখো আমাদের কত কিগ্রায় 1 টন? 1000 কিগ্রায়, 1000 কিগ্রায় 1 টন। কত কিগ্রায় 1 টন? এই যে এখানে লেখা আছে পাশে, 1000 কিগ্রায় 1 টন। তাহলে এগুলো মনে রাখতে হবে। কঠিন বস্তুর ওজন পরিমাপ করার এককের নাম হচ্ছে আমাদের গ্রাম, তরল পদার্থের মাপার এককের নাম হচ্ছে লিটার, দূরত্ব মাপার এককের নাম হচ্ছে আমাদের মিটার। 10 হেক্টোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। কত কিগ্রায় 1 কুইন্টাল? 100 কিগ্রায় 1 কুইন্টাল। কত কুইন্টালে 1 টন? 10 কুইন্টালে 1 টন। কত কিগ্রায় 1 টন? 1000 কিগ্রায় 1 টন। এগুলো আমরা এভাবে শিখলাম। তাহলে দেখে নিলাম তোমরা। এরপরে এগুলো তো আমরা পড়ছি। হুম, এখানে এমসিকিউ চলে আসো। বলছে যে নিচের কোনটি টিক চিহ্ন? এই যে ক নম্বরে আছে আমাদের, এটা টিক চিহ্ন হবে। নিচের কোনটি সমান চিহ্ন? এই যে গ নম্বরে আছে আমার, এটা আমাদের সমান চিহ্ন। নিচের কোনটি গুণ চিহ্ন? এই যে খ নম্বরে আছে আমাদের, এটা গুণ চিহ্ন। নিচের কোনটি ভাগ চিহ্ন? এই যে খ নম্বরে আছে, এটা আমাদের ভাগ চিহ্ন। হ্যাঁ, নিচের কোনটি যোগ চিহ্ন? নিচের কোনটি যোগ চিহ্ন? যে গ নম্বরে আছে আমাদের, এটা যোগ চিহ্ন। হ্যাঁ, ছয়ের নিচের কোনটি বিয়োগ চিহ্ন? যে ক নম্বরে আছে, এটা বিয়োগ চিহ্ন। হ্যাঁ, নিচের কোনটি বৃহত্তর চিহ্ন? এই যে খ নম্বরে আছে, এটা বৃহত্তর চিহ্ন, গ্রেটার দেন বলে এটাকে, আর এটা লেস দেন, এটা হবে খ নম্বরটা। নিচের কোনটি ক্ষুদ্রতম চিহ্ন? যে খ নম্বরটা, এখানে লেস দেন। নিচের কোনটি অসমান চিহ্ন? অসমান, এই যে ক নম্বরটা হবে এখানে, এটা তো সমান, এটা তো ঠিক, এইটাই অসমান, তাহলে ঘড়িটা এখানে সমান অসমান হওয়া হচ্ছে, এরকম দাও, সমান সমান নটি পার্সেন্ট। জিরো কি ধরনের সংখ্যা? জিরো একটা আমাদের স্বাভাবিক সংখ্যা নয়। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা নয়, এর মধ্যে কোনোটিও নয়, এটি এর মধ্যে কোনোটিও নয়। জিরো একটা নিরপেক্ষ সংখ্যা, জিরো একটা নিরপেক্ষ সংখ্যা, জিরো হচ্ছে আমাদের একটা নিরপেক্ষ সংখ্যা। হ্যাঁ, আবার চলে আসো, দেখো নিচের কোনটি জোড় সংখ্যা? দেখো ক 4, 4 হলো জোড়, এটা 5 বিজোড় 7 বিজোড়। হ্যাঁ, এখানে বলছে বিজোড় সংখ্যাটি লেখো, বিজোড় সংখ্যাটি হচ্ছে আমাদের 7, খ নম্বরে আছে। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হয়? যে খ, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। হ্যাঁ, এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হয়? যে খ, 9। হ্যাঁ, এগুলো করতে হবে আমাদের। দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, 10 হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাগুলি কত? 99। গ নাম্বারটা হবে আমাদের 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7-এর পূরণবাচক সংখ্যা হচ্ছে যে সপ্তম, খ নম্বর। হ্যাঁ, 18, এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি লেখো। এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি, ক্ষুদ্রতম এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি যে 2, 2 হচ্ছে এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা। এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি, এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি হচ্ছে 8, খ নম্বরে আছে। 2 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি, 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হচ্ছে আমাদের 11। 2 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটি হবে আমাদের 11। দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হচ্ছে আমাদের 11, এই যে 11 ক নম্বরে আছে। হ্যাঁ, তারপরে আমাদের দেখো 21 নম্বর, এবার 22 নম্বর। এক অঙ্কের জোড় সংখ্যাটি, এক অঙ্কের আমাদের এক অঙ্কের জোড় সংখ্যাটি আমাদের, এক অঙ্কের জোড় সংখ্যাটি আমাদের এখানে যে 4, এক অঙ্কের জোড় সংখ্যা কটা? এখানে বলছে এক অঙ্কের জোড় সংখ্যা কটা। তো এক অঙ্কের জোড় সংখ্যা 2, 4, 6, 8 আর 0। তাহলে এখানে আর চারটি হবে, চারটি। যদি শূন্যটাকে বাদ দাও তাহলে চারটি। এক অঙ্কের জোড় সংখ্যা 4টি, আর যদি শূন্যটাকে নাও তাহলে 5টি। শূন্যটা নিলে 5টি, শূন্যটা বাদ দিলে 4টি। এক অঙ্কের বিজোড় সংখ্যা সেম প্রসেসে 1, 3, 5, 7, 9, 5টি। তাহলে এক অঙ্কের বিজোড় সংখ্যা 5টি, এক অঙ্কের জোড় সংখ্যা 5টি, 5টি 5টি করে হবে, 5টি 5টি করে হবে। বলছে এক অঙ্কের বিজোড় সংখ্যা তাহলে 5টি। কোন সংখ্যার ডান দিকে 0 বসালে সংখ্যাটি পূর্বের সংখ্যা থেকে 10 গুণ বেড়ে যায়, 10 গুণ বেড়ে যায়। যে গ নাম্বারটা হবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে আমাদের? 100। এইভাবে আমরা করব। দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা নয়, খ নাম্বারটা হবে আমাদের। বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা আছে 2 এর ক 100। 3 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম বৃহত্তম 3 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম এই যে 997, এটা তো জোড় জোড় জোড়। তাহলে গ নাম্বারটা হবে 3 এর গ। কোন সংখ্যার কোন অঙ্কের প্রকৃতির মান পরিবর্তন হয়? পরিবর্তন হয় না, এর কোনোটিও নয়। এখানে কোন সংখ্যার অঙ্কের প্রকৃতির মান পরিবর্তন হয় না। প্রকৃত মানে অঙ্কে প্রকৃতর মান মানে যেটা নিজস্ব মান, ওটার কোনো পরিবর্তন
হয় না, ওটার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, তোমরা যদি দেখতে চাও আমি এই যে এখানে করছি এমসিকিউ গুলো, এমসিকিউ আমাদের করা হয়েছে, হুম এমসিকিউ, এখানে আমরা করব। যাই হোক, তো এখানে আমি করে দিচ্ছি তাও। হ্যাঁ, তোমরা তাহলে কি হচ্ছে, আমাদের কোনো বিজোড় সংখ্যার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, পেজ নাম্বার আমাদের দেখতে হবে 85। পেজ নাম্বার হচ্ছে আমাদের কত, এটা 85। হ্যাঁ, দেখো এখানে বলছে আমাদের যে কোনো সংখ্যার অঙ্কের প্রকৃতির মান পরিবর্তন হয় না। হ্যাঁ, পরিবর্তন হয় না। হ্যাঁ, পরিবর্তন হয় না, তাহলে এটা হবে। হ্যাঁ, পাঁচেরটা দেখো, কোনো অঙ্কের স্থানীয় মানের, হ্যাঁ স্থানীয় মানের পরিবর্তন হয়, পরিবর্তন হয় মানে এই কি বলছে, কোনো সংখ্যার পাঁচের আমাদের বলছে, পাঁচের খ পরিবর্তন, কোনো অঙ্কের স্থানীয় মানের পরিবর্তন হয়, খ নাম্বার। হ্যাঁ, পরিবর্তন হয়, স্থানীয় মানের পরিবর্তন হয় না একমাত্র এককের অঙ্কের, ছয়ের খ। হ্যাঁ, এত এত এর মাঝের সংখ্যাটি কত, এত এত এর মাঝের সংখ্যাটি হচ্ছে আমাদের, দেখো 814, 813, 814, এই যে গ নাম্বারটা হবে আমাদের, গ নাম্বারটা। হ্যাঁ, গ নাম্বারটা হচ্ছে, দেখো তাহলে 105-এর পরবর্তী সংখ্যা কত হবে, 105-এর পরবর্তী সংখ্যা হবে আমাদের পরবর্তী সংখ্যা 106, ক নাম্বারটা 106। 106। তারপর বলছে 9 নাম্বারটা দেখো, 204-এর আগের সংখ্যাটি কত, 204-এর আগের সংখ্যাটি 203, 203 এই যে ক নাম্বারটা। কোনো সংখ্যাকে শতকের অঙ্কটির মান, অঙ্কটির কত বলছে, কোনো সংখ্যার শতকের আমাদের অঙ্কের মানটা, অঙ্কটির মানটা কত গুণ, 100 গুণ, 100 গুণ, এই যে এটা খ নাম্বারটা হবে 100 গুণ। কোনো সংখ্যার শতকের অঙ্কটির মান অঙ্কটির 100 গুণ, খ নাম্বারটা হবে আমাদের। 11 বলছে যোগ করতে হয় মাঝ থেকে বাম দিক থেকে ডান দিক থেকে, এটা অবশ্যই আমরা যোগ করতে হয় আমাদের বাম দিক থেকে, করা হয় যোগ আমাদের, যোগ করতে হয় আমাদের সরাসরি ডান দিক থেকে, যে এটা হবে আমাদের ডান দিক থেকে যোগ করা হয়, ডান দিক থেকে যোগ করা হয়। বিয়োগ করতে হয়, এটাও আমাদের হবে ডান দিক থেকে, বিয়োগটাও আমাদের ডান দিক থেকে করা হয়। হ্যাঁ, বিয়োগ আমাদের ডান দিক থেকে করা হয়। তারপর বিয়োগের মান আমাদের কমে, বিয়োগের মানটা আমাদের কমে, বিয়োগের মানটা আমাদের কমে। যোগের মান আমাদের, যোগের মানটা আমাদের কি হবে, যোগের মানটা আমাদের বাড়ে, যোগের মানটা আমাদের বাড়ে। হ্যাঁ, এই যে 14 ক, যোগের মানটা আমাদের বাড়বে। বলছে 15 নাম্বারটা বলছে 508 সংখ্যাটির দশকের অঙ্কটি হলো 508-এ, দশকের সংখ্যাটি হবে, দশকের শূন্য, ক নাম্বারটা হবে, দশকের অঙ্কটি হবে শূন্য। হ্যাঁ, শূন্য, এইভাবে আমরা করব। তারপরে দেখো কি বলছে আবার, বলছে 399 প্লাস 1 করলে দাঁড়ায় 400, 400 মানে এখানে আমাদের 16 খ হয়ে যাবে 400। নামতা জানলে গুণ আমাদের কি হবে, আমাদের সহজ হবে, সহজ হয়, গুণটা কি হবে, সহজ হবে, নামতা যদি জানা যায় বা জানলে গুণ সহজ হয়। তোমরা এগুলোকে প্র্যাকটিস করো বা মুখস্থ করে নাও। যাকে গুণ করা হয় তাকে বলে আমাদের, যাকে গুণ করা হয় তাকে আমরা কি বলবো, গুণ্য বলবো, গুণ্য বলবো। যাকে গুণ করা হয় তাকে আমরা কি বলবো, গুণ্য বলবো। হ্যাঁ, গুণ্য বলবো। যা দিয়ে গুণ করা হয় তাকে বলে ড্যাশ, যা দিয়ে আমরা গুণ করি, যা দিয়ে আমরা গুণ করি তাকে আমরা কি বলবো, যা দিয়ে আমরা গুণ করি তাকে বলবো গুণক, কি বলবো, গুণক। হ্যাঁ, গুণ্য আর গুণক উল্টে গেলে গুণফল কোনো পরিবর্তন হয় না। গুণ্য আর গুণক যদি উল্টায় দেওয়া যায়, তাহলে উপর নিচে ধরুন গুণ্য আর গুণক উল্টা পুল্টা করে গুণ করলে 4 × 7 28, 7 × 4 ওই 28 হবে। হ্যাঁ, কোনো পরিবর্তন হয় না। 20 খ, 20 খ। হ্যাঁ, 21 বলছে গুণ করতে হয়, আমাদের গুণটা কোন দিক থেকে করতে হয়, গুণটা আমাদের করতে হবে সবসময় বাঁ দিক থেকে। দেখবা 21-এর গুণ করতে হবে সবসময় ডান দিক থেকে, ডান দিক থেকে। কোন দিক থেকে করতে হবে আমাদের, ডান দিক থেকে, যে খ। তাহলে গুণ করতে হবে আমাদের ডান দিক থেকে। 0 দিয়ে যাকেই গুণ করা হোক না কেন, গুণফল আমাদের কি হবে, 0 দিয়ে যাকেই গুণ করো গুণফল 0 হবে। 0 হবে। ক নাম্বারটা। ভাগ করতে হয় আমাদের, ভাগ করতে হয় আমাদের বাঁ দিক থেকে, একমাত্র ভাগটাই বাঁ দিক থেকে। তাহলে যোগ বিয়োগ গুণ এগুলো সব ডান দিক থেকে, আর ভাগটা খালি করতে হবে বাঁ দিক থেকে। 23-এর ক। যাকে ভাগ করতে হয় তাকে বলে, যাকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, তাকে আমরা কি বলি, ভাজ্য বলি। ভাজ্য বলি। যাকে দিয়ে ভাগ করতে হয় তাকে আমরা কি বলবো,
যাকে দিয়ে আমরা ভাগ করি তাকে আমরা বলবো ভাজক, তাকে আমরা বলবো ভাজক। তাকে আমরা বলবো ভাজক। এইভাবে আমরা এগুলোকে করব। এগুলো দেখো, তোমরা এগুলো করবা, খাতা কলম লিখিবা, নাহলে পারলে এরপরে এমসিকিউ। এমসিকিউ আসবো, আরো আছে এমসিকিউ আছে, দেখো এমসিকিউ আমাদের এমসিকিউ আছে 3। এমসিকিউ মানে কি, মাল্টিপল চয়েস কোশ্চিন। নিচের প্রশ্নগুলি 3টি করে উত্তর দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে ঠিক চিহ্ন দিতে বলছে। তোমরা এগুলোকে আমি বলে দিচ্ছি মুখে মুখে, তোমরা করবা। মুখে মুখে আমি বলে দিচ্ছি, তোমরা এগুলোকে করবা। দেখো, ভাগ করে যে ফল পাই তাকে আমরা বলি ভাগফল। তাকে আমরা বলি কি, আমরা ভাগফল। ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে আমরা বলি ভাগফল। তাকে আমরা বলবো ভাগফল। এবার বলছে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায়? ভাগ করা যায় না, ভাগ করলে 1 হয়। 0 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদেরকে ভাগ করা যাবে না। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। কি ভাগ করলে তো 0 হয়, কি দরকার? 2 এর খ, 2 এর আমাদের খ। কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল সেই সংখ্যাই হবে। 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় তো ভাগফল সেই সংখ্যাটাই হবে, সেই সংখ্যাটাই হবে আমাদের। এবার ভাগের চিহ্ন হলো আমাদের এই যে গ নাম্বারটাতে আছে, ভাগের চিহ্নটা আমাদের গ নাম্বারটাতে আছে। গ নাম্বারটাতে আছে। এরপরে দেখো আবার বলছে ভাজক থেকে ভাজ্য সর্বদা আমাদের কি হয়? ভাজক থেকে ভাজ্য সর্বদা বড় হয়। কি হয় আমাদের? বড় হয়। এই যে ক নাম্বারে আছে। ভারতীয় মুদ্রার নাম কি? ভারতীয় মুদ্রার নাম হচ্ছে এই যে খ, রুপি। রুপি, ভারতীয় মুদ্রার নাম হচ্ছে আমাদের রুপি। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। এই যে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সা সমান কত টাকা? 1 টাকা। দুদিক থেকে মনে রাখবা এটা। 1 টাকা যদি 100 পয়সা হয় তো 100 পয়সা সমান 1 টাকা। তারপর দেখো 8 নম্বর 100 পয়সা। 100 পয়সা বলছে কত টাকা? তাহলে যে 1 টাকা গ নম্বরে আছে আমাদের 1 টাকা। বর্তমানে 1 টাকার নিচে কোনো মুদ্রা বাজারে, বর্তমানে 1 টাকার নিচে কোনো মুদ্রা বাজারে কি আমাদের বর্তমানে নেই। বর্তমানে 1 টাকার নিচে কোনো মুদ্রা বাজারে এখন নেই। তাহলে হয়ে গেল 10-এর 100 টাকায় আমাদের কত হবে? 100 টাকায় আমাদের 100 টাকায় হবে আমাদের দুটি 50 টাকার নোট। 100 টাকায় হবে দুটি 50 টাকার নোট। দেখো 11। 11 বলছে যে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান কত মিনিট? তাহলে এই যে 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এই যে খ নাম্বার 60 মিনিট। তারপর 12। 1 মিনিট সমান সমান বলছে, 1 মিনিট সমান সমান বলছে যে 60 সেকেন্ড। তাহলে এটা কটা হবে? 12 কটা হবে আমাদের? 1 বছর সমান সমান কত? 12 মাস। 1 বছর সমান সমান আমাদের কত হবে? 12 মাস হবে। এই যে আমাদের 1 বছর সমান সমান 12 মাস। 1 বছর সমান সমান 12 মাস। দেখো 14। 1 মাস, 1 মাস সমান সমান কত দিন হবে? 30 দিন হবে। 1 মাস সমান সমান 30 দিন হবে। সবাই জানে এটা। তরল পদার্থ মাপা হয় আমাদের লিটারে। তরল পদার্থ মাপা হয় আমাদের কিসে? লিটারে। লিটারে মাপা হয়। তাহলে তোমরা এটা মুখস্থ করি না, তরল পদার্থ মাপার একক নাম লিটার। দূরত্ব মাপা হয় মিটারে, যে গ নম্বরটা। কিসে আমাদের? গ নম্বরটা 16 গ। মিটারে। কঠিন পদার্থ মাপার এককের নাম হচ্ছে আমাদের গ্রাম। কি আমাদের? গ্রাম। কঠিন পদার্থ মাপার এককের নাম হচ্ছে আমাদের গ্রাম। কঠিন পদার্থ মাপার এককের নাম হচ্ছে গ্রাম। এই যে 17 নম্বরটা। 17 নাম্বার দেখতে পাচ্ছ তো তোমরা? তাহলে আমরা তরল পদার্থ মাপার এককের নাম হচ্ছে আমাদের লিটার। দূরত্ব মাপার এককের নাম হচ্ছে মিটার। কঠিন পদার্থ মাপার এককের নাম হচ্ছে আমাদের মিটার। তারপর দেখো আমরা 18 নাম্বার করবো। 18 বলছি 1 গজ। 1 গজ সমান সমান হবে আমাদের 3 ফুট। 1 গজ সমান সমান কত আমাদের? 3 ফুট। তারপর আমরা মুখস্থ করবো 1 মাইল। 1 মাইল সমান সমান 1760 গজ। 1760 গজ। এটা মুখস্থ করে নিবা তোমরা। 1 কুইন্টাল সমান সমান আমাদের হবে এই যে এটা। 1 কুইন্টাল সমান সমান আমাদের হয়ে যাবে 1000 কিগ্রা। 1000 কিগ্রা। 1000 কিগ্রা। 1 কুইন্টাল সমান 1000 কিগ্রা। 1 কুইন্টাল সমান 1000। 20 খ নাম্বারটা, 20 খ। তারপরে বলছে 1 ফুট। 1 ফুট সমান সমান কত ইঞ্চি? সবাই জানে এটা 12 ইঞ্চি। 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান সমান কত আমাদের? 12 ইঞ্চি। 1 ফুট আমাদের 12 ইঞ্চি। এগুলো করবা তোমরা। তারপরে বলছে 1 সপ্তাহ সমান সমান কত দিন? 7 দিন। সবাই জানে 1 সপ্তাহ আমাদের কত দিন? 7 দিন। তবে 1 বছর সমান সমান কত দিন? 1 বছর সমান সমান সবাই জানে এই 1 বছর সমান সমান সপ্তাহ বলছে 52 সপ্তাহ। এই যে 23-এর খ নম্বরটা 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ 1 বছর। 1 কিগ্রা সমান সমান কত গ্রাম? সবাই জানে 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। এই যে খ নম্বরটা
হ্যাঁ 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। 3 ফুট সমান সমান কত হবে আমাদের? খ নাম্বারটা 1 গজ, 3 ফুটে 1 গজ। এদিকে দেখলাম 1 গজ সমান সমান 3 ফুট, তাহলে 3 ফুট সমান সমান 1 গজ। হ্যাঁ 3 ফুট সমান সমান 1 গজ। হ্যাঁ এইভাবে আমরা আজকে এই বইটাই শেষ করব করে করে। দেখি কতগুলো আছে আমাদের, সবগুলোকে শেষ করব। হ্যাঁ তারপর দেখো প্রশ্নপত্র, প্রশ্নপত্র একটু প্রশ্নপত্রটা আমাদের কেমন আছে বলছে এখানে যে পরীক্ষার প্রশ্ন 1 বলছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। বিয়োগের চিহ্ন যে ক নাম্বারে আছে এটা বিয়োগের চিহ্ন, যোগের চিহ্ন যে খ নাম্বারে আছে এটা যোগের চিহ্ন। বিয়োগ করলে কমে, বিয়োগ যদি আমরা করি তাহলে আমাদের কমে যাবে। বিয়োগ করলে আমাদের কমে যাবে। বিয়োগ করলে আমাদের কমে যাবে, তাহলে বুঝে গেলাম। গুণ করলে আমাদের বাড়ে যাবে, গুণ করলে আমাদের বাড়ে যাবে। গুণ করলে যোগের সংযুক্ত নিয়মকেই বলা হয় গুণ, যোগের সংক্ষিপ্ত নিয়মকেই বলা হয় গুণ। এক কথায় উত্তর দাও। জিরো কি? জিরো একটা নিরপেক্ষ সংখ্যা, জিরো হচ্ছে একটা নিরপেক্ষ সংখ্যা। নিরপেক্ষ সংখ্যা। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের এক। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এক। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? আমাদের 9। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের 9। বলছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 10। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 10। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের হচ্ছে 99। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। এবার 90, 9 শূন্য 90, 9 শূন্য 90, 51, 5 10 1 51, 5 10 1 75, 7 5 75, 80, 8 শূন্য 80। এটা 49 বানান করে লিখবা, 61 বানান করে লিখবা, 99 বানান করে লিখবা, 70 বানান করে লিখবা, 19 বানান করে লিখতে হবে। খালি ঘরে সঠিক সংখ্যাটি দেখো, খালি ঘরে সঠিক, এখানে 50 আছে, এখানে 49 হবে। এখানে 80 আছে তো এখানে 81 হবে। এখানে 52 আছে তো এখানে 51 হবে। এখানে 53 আছে তো এখানে আমাদের 52 হবে। 40 আছে এখানে 39 হবে। পরীক্ষার প্রশ্নপত্র 2 দেখো, সঠিক উত্তর দিতে টিক চিহ্ন দিতে বলছে, সঠিক উত্তর দিতে টিক চিহ্ন দিতে বলছে। দেখো 29, 29 এই যে খ নম্বরটা হবে 29। 39 বাংলায় এই যে গ নম্বরটা 39। 39 একটি পূরণবাচক সংখ্যা, এই যে ক প্রথম। একটি জোড় সংখ্যা আমাদের 6, এটা একটা জোড় সংখ্যা 5 আর 3 বিজোড়। একটি বিজোড় সংখ্যা আমাদের এখানে খ 3 বিজোড়। এক কথায় দাদা এক অঙ্কের কটি বিজোড় সংখ্যা আছে? 5টি বিজোড় সংখ্যা আছে। এক অঙ্কের কটি জোড় সংখ্যা আছে? 5টি জোড় সংখ্যা আছে। এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত? 8। এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি 8। এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত? 8। এইভাবে আমরা করব। তারপর দেখো বলছে এখানে এক অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি কত? এক অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি 1। 1 থেকে 10 কটি জোড় সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত আমাদের জিরোকে লাগিয়ে 5টি। বড় থেকে ছোট সাজাও, এগুলো তো তোমরা পারবা, এগুলো করে নিবা এখান থেকে। এগুলো 8 আর 9 যোগ করতে হবে, 8 9 17, 25 14 যোগ করবা এগুলো। বিয়োগ করবা 8 থেকে 3, 8 থেকে 12, এগুলো বিয়োগ করে নিবা। চলে আসো এখানে 33 প্রশ্নপত্র 3 বলছে সঠিক উত্তরটি চিহ্ন দাও। সঠিক উত্তর বিয়োগ শুরু হয়, বিয়োগ শুরু হয় আমাদের কথা থেকে? বিয়োগ শুরু হয় আমাদের ডান দিক থেকে, বাঁ দিক থেকে, মাঝখান থেকে। সবাই এটা জানি আমাদের যে বিয়োগ ডান দিক থেকে করতে হয়। কোন দিক থেকে করতে হয়? আমাদের ডান দিক থেকে করতে হয়। তাহলে একের আমাদের হয়ে যাবে ক, ডান দিক থেকে। তারপর যোগ শুরু হয় আমাদের আবার ডান দিক থেকে হবে। যোগটা শুরু হয় আমাদের ডান দিক থেকে, সবাই জানে ডান দিক থেকে করতে হবে। ডান দিক থেকে করতে হবে যোগ। যোগের মান বাড়ে, যোগের মান আমাদের বাড়ে, যোগের মান আমাদের হয়ে যাবে কি হয়ে যাবে? আমাদের বাড়ে। যোগের মানটা আমাদের বাড়ে। বিয়োগের মান আমাদের কমে, বিয়োগ করলে কমে। এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি, এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি 2। এক অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি আমাদের 2। এই দেখো এগুলোকে তোমরা যোগ বিয়োগ করে নিবা। 2 এর ক, 2 এর খ, 2 এর গ। তারপর আমাদের এই যে ঘ ওয়া এগুলো করবা। তারপর 3 এর ক, খ গ, ঘ ওয়া এগুলো করবা। দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি লেখো। 8 থেকে 3 বাদ দিলে 5, এখানে 9 আর 17, 25 আর 12 যোগ করতে হবে। এখানে 18 থেকে 23 বিয়োগ করে দেবে, 67 থেকে 33 বিয়োগ করে বসা দিতে হবে। দেখো পরীক্ষার প্রশ্নপত্র 4, পরীক্ষার প্রশ্ন 6 5, এখানে 11, 11 যে গ নাম্বারটাতে আছে। 6 থেকে 3 বাদ দিলে 2, 2 6 থেকে 3 বাদ দিলে 3, যে খ নাম্বারটাতে আছে। 0 আর 6 যোগ করলে 6, যে খ নাম্বারটাতে আছে। তাহলে আমরা এগুলো দেখতে পেলাম। এইভাবে আমরা এগুলোকে করবো, এগুলোকে আমরা করবো। দেখো 8 থেকে 0 বাদ দিলে আমাদের কত হবে? 8 হবে, ক নাম্বারটা হবে। যোগের মান, যোগের মান কি হবে? আমাদের যোগের মান বাড়ে, বাড়ে
বারে থাকবে। হ্যাঁ, দেখো 2 এর ক, খ, গ, ঘ, ঙ এগুলো করবা বিয়োগ। এই যে ক, খ, গ, ঘ, ঙ এগুলো করবা। না পারে তো আমি আছি। তারপর 4-এর, 4-এর 2টি বইয়ের দাম এত টাকা, 8টি বইয়ের দাম কত গুণ করে দিতে হবে। এগুলো মনে তোমার বাবা কাছে এত টাকা দিল, এগুলো এগুলো করবা। দেখো পরীক্ষা প্রশ্নপত্র 5, প্রশ্নপত্র 5 বলছে উত্তর সঠিক উত্তর চিহ্ন দাও। যাকে বিয়োগ করা হয় তাকে বলা হয়, আমরা কি বলবো তাকে, বিয়োজ্য। কি বলবো আমরা, যাকে বিয়োগ করা হয় তাকে আমরা বলবো আমরা বিয়োজ্য। কি বলবো আমরা, বিয়োজ্য। তাকে আমরা কি বলবো, বিয়োজ্য বলবো। যাকে, দেখো যাকে বিয়োগ করা হয় তাকে আমরা বিয়োজ্য বলবো, বিয়োজ্য বলবো। এটা মুখস্থ করো না, বিয়োজ্য বিয়োজ্য। তারপর যার থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন, তাকে বলা হয় বিয়োজন, তাকে বলা হয় আমাদের বিয়োজন। তারপর আমরা দেখো 30 আর 32-এর মধ্যবর্তী সংখ্যাটি কত আমাদের, এই যে খ নম্বরটা 31। 30 আর 32-এর মধ্যবর্তী হচ্ছে 31। তারপর বলছে 99 সাথে কত যোগ করলে 100 হবে। এই যে গ, 1 যোগ করলে 100 হয়ে যাবে, 1 যোগ করলে 100 হয়ে যাবে। 100 থেকে কত বাদ দিলে 99 হবে। 100 থেকে কত বাদ দিলে, 100 থেকে 1 বাদ দিলে, 100 থেকে আমাদের 1 বাদ দিলে, হুম এই যে 1, ছ নম্বরটা 1 যদি বাদ দিই, তারপর সাজিয়ে লিখে যোগ বিয়োগ করো। এগুলো তো তোমরা পারবা, এগুলো তোমরা করবা, নিজে নিজে করবা এগুলো। নিজে নিজে করবা। প্রশ্নপত্র 6, দেখো সঠিক উত্তরটির চিহ্ন দাও। সঠিক উত্তরটির চিহ্ন দাও। বলছে দশকের মানে এককের 10 গুণ, এই যে খ নম্বরটা হবে এককের 10 গুণ, খ নম্বরটা। তারপর 56 সংখ্যাটিকে উল্টে লিখলে আমাদের হয়ে যাবে এই যে 65, হয়ে যাবে আমাদের 65। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে খ, 100। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এই যে খ, 3টা নয়। 205-এর 2 এর স্থানীয় মান, 205-এর 2 এর স্থানীয় মান হচ্ছে 200, 200। নিচের সংখ্যাগুলি 3 এর স্থানীয় মান কি হবে, 3 এর স্থানীয় মান, 3 এর স্থানীয় মান এগুলো করতে হবে। এখানে 3 এর স্থানীয় মান 3, এখানে এটা 3 এর 300, এটা 3 এর 3, এটা 3, এটা 300, এটা 30, এভাবে ভাগা করে সঠিক সংখ্যাটি বসাও। 146, এরপরে কত হবে, 147 হবে। এটা এরকম করে এগুলো করবা, তোমার নিজে নিজে করবা এগুলো। এগুলো আমাদের করবা এইভাবে। হয়েছে। দেখো তারপর কতগুলো আছে, আর নাই বেশি। তারপর এখানে বলছে যে ছোট থেকে বড় সাজিয়ে লেখো। এগুলো তোমরা টুকে নিজে নিজে করবা, কোনটা সব থেকে ছোট তার একটু বড় বড়। তারপর দেখো প্রশ্নপত্রের 7 বলছে সঠিক উত্তরটি যে ঠিক চিহ্ন দাও। 413 এর পরের সংখ্যাটি, অবশ্যই 414, এই যে খ নাম্বারটা। 318 আগের সংখ্যাটি হবে 317, এই যে খ নাম্বারটা। 124-এর 1-এর প্রকৃত মান হচ্ছে এখানে 100, এই যে ক নাম্বারটা। এই 124-এর 1-এর প্রকৃত মান 1, সরি খ নাম্বারটা হবে এটা। প্রকৃত মান বললে বা নিজস্ব মান বা প্রকৃত মান একই। আর যদি স্থানীয় মান বলতো তাহলে 100 হয়ে যেত। 124-এর 4-এর স্থানীয় মান 4, এই যে খ, হয়ে যাবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমাদের এই যে 1 আর 2টা শূন্য, 1 আর 2টা শূন্য। তারপর এগুলো দেখো যোগ করো, এগুলো যোগ করো, তোমাদের নিজে নিজে টুকে টুকে করো, এই যোগগুলো করবা। তারপর দেখো বিয়োগ করো, 3-এর এই যে বিয়োগ, তোমরা এগুলো টুকে টুকে করবা। সাজিয়ে লিখো যোগ বিয়োগ, এই যে সাজিয়ে লিখে যোগ বিয়োগ করতে হবে। দেখো পরীক্ষা প্রশ্ন 8, পরীক্ষাপত্র 8-এর মধ্যে দেখো সঠিক উত্তরটি ঠিক ছিল না। আবার 468-র শতকীয় অঙ্কটির স্থানীয় মান, শতকীয় মানে এই যে 6, 6-এর স্থানীয় মান হয়ে যাবে শতকীয় যে 4, 4-এর স্থানীয় মান 400, 400 যে গ নাম্বারটা হয়ে যাবে, গ নাম্বারটা হয়ে যাবে আমাদের। কোনটা হয়ে যাবে আমাদের, গ নাম্বারটা হয়ে যাবে। 605-এর দশকের অঙ্কটির স্থানীয় মান 0, এই যে খ নাম্বারটা হয়ে যাবে দশকের, এই যে দশকের 0 আছে। 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি, 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি যে 98, 98 হবে, কত হবে 98। 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি আমাদের 10, 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি 10 হবে, 10। 499-এর সাথে 1 যোগ করলে আমাদের 500 হয়ে যাবে, যে ক নাম্বারটা হয়ে যাবে। এগুলো সঠিক উত্তর, সরল উত্তর করো, সরল করো, এগুলো করবা, গুণ করবা, এগুলো নিজে নিজে করবা, অঙ্কগুলি সমাধান এগুলো করবা। এবার প্রশ্ন পরীক্ষা প্রশ্ন পত্র 9, দেখো সঠিক উত্তরটির চিহ্ন দাও। সঠিক উত্তরটির চিহ্ন দাও। সঠিক উত্তরটির চিহ্ন বলছে যে যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, গুণ্য বলে, কি বলে, গুণ্য বলে। যাকে দিয়ে গুণ করা হয় তাকে ড্যাশ বলে, যাকে দিয়ে গুণ করা হয় তাকে আমরা বলবো গুণক। কি বলবো আমরা, গুণক। গুণ করে যা পাই তাকে বলা হয় গুণফল, তাকে কি বলা হয়, গুণফল বলা হয়। 3-এর ক, 1-এর ক, 2-এর ক, 3-এর ক।
যাকে ভাগ করা হয় তাকে বলা হয় আমাদের যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য, তাকে বলা হয় আমাদের ভাজ্য। ভাজ্য বলা হয়। যাকে দিয়ে ভাগ করা হয় তাকে আমরা বলবো ভাজক, যাকে দিয়ে ভাগ করা হয় তাকে আমরা বলবো ভাজক। হ্যাঁ, এবার দেখো নামতার সাহায্যে গুণ করো। এগুলো গুণ 10 9 90, 10 9 90, 8 8 64, 15 7 105, 25 5 125, 47 × 8, এগুলো গুণ করবো। হ্যাঁ, গুণ করলেই হয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখে নাও তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বক্স আছে, এখানে কত 8 8 64 8, 12 হচ্ছে 72, এগুলো 75 15 দিয়ে ভাগ করতে হবে। এগুলো তোমরা করে নিবা। অঙ্কর সমাধানে একটি কলমের দাম 18 টাকা হলে 9টি কলমের দাম কত বেশি গুণ করে দিতে হবে 9 দিয়ে 18কে। 10টি ডিমের দাম 70 টাকা হলে একটি ডিমের দাম 10 দিয়ে ভাগ 60 টাকা। 9টি সন্দেশের দাম 81 টাকা হলে একটি সন্দেশের 9 9 81। 95 টাকায় 5টি চকলেট পাওয়া যায়, একটি দাম কত 5 দিয়ে ভাগ করে দিতে হবে। আর দিয়ে এগুলোকে ভাগ করে দিতে হবে। তারপর সঠিক উত্তরটি চিহ্ন দাও, সঠিক উত্তরটি আমাদের চিহ্ন দাও। ভারতীয় মুদ্রার নাম আমাদের হয়ে গেল রুপি। কি রুপি? হুম আমরা চলতি কথায় রুপিকে বলি, রুপিকে আমরা চলতি কথায় কি বলবো? আমরা পাউন্ড বলবো, পাউন্ড। হ্যাঁ, সরি, টাকা, টাকা বলবো, টাকা। আমাদের চলতি কথায় রুপিকে বলবো টাকা, টাকা। কঠিন পদার্থ মাপা হয় আমাদের গ্রাম একক দিয়ে, গ্রাম একক দিয়ে, গ্রাম একক দিয়ে। যাকে ভাগ করা হয় তাকে আমরা বলবো, যাকে আমরা ভাগ করি তাকে আমরা বলবো, যাকে ভাগ করা হয় তাকে আমরা বলবো ভাজ্য, ভাজ্য। ভাজ্য বলবো। তরল পদার্থ মাপা হয় লিটারে, লিটারে মাপা হয় তরল পদার্থ, লিটারে। সময়ের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড, সময়ের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড বলা ক্ষুদ্রতম একক। দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 বছর কত মাস? সবাই জানে 1 বছর 12 মাস। 1 মাস কত দিন? 1 মাস 30 দিন। তরল পদার্থ মাপার একক হচ্ছে লিটার। 1 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টায় 60 মিনিট। কত কিগ্রায় 1 কুইন্টাল? 100 কিগ্রায় 1 কুইন্টাল। না, 100 কিগ্রায়। নিচের জ্যামিতিক চিত্রগুলি দাও। বিন্দু, তল, ত্রিভুজ, চতুর্ভুজ, রেখা, এগুলো এভাবে করবো। আমরা এটা ক্লাস 1 এর সমাধান করে দিলাম সবগুলো মোটামুটি করে। তোমরা বাড়িতে এগুলোকে চেষ্টা করো, আরো ভালো করে করো। আস্তে আস্তে সব ক্লাসের এইভাবে করে করে সব করে দিব। আজকে এই পর্যন্ত। বেস্ট অফ লাক।